আরে ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল। আম্মা জান আয়েশাকে একবার তার বান্ধবীরা বলে, আয়েশা গো, আমরা ইউসুফ নবীর ঘটনা শুনেছি, মিশরের মেয়েরা নাকি ইউসুফ নবীর দিকে হাত কাইটা বলাইছিল। ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা শোন, ইউসুফ নবী যে মজলিসে ছিল, ওই মজলিসে যদি ইউসুফ পয়গম্বর না হইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেখানে উপস্থিত থাকতো, মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল, আর আমার নবী সেখানে থাকলে তাদের কলিজা কেটে ফেলত। এবার আমার নবী কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর জানেন? আল্লাহর নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইতো, তার 7 দিনের কিদা নিবারণ হয়ে যেত। ইউসুফ নবীর জন্য জুলাইখা পাগল ছিল, সুন্দরের জন্য পাগল ছিল জুলাইখা। বহু চেষ্টা করেছে ইউসুফ নবীর সঙ্গে সম্পর্ক করার জন্য, যেই কারণে ইউসুফ নবী জেলখানায় পর্যন্ত ছিল। সেই ইউসুফ নবী এত সুন্দর ছিল, জুলাইখা তার প্রেমে পাগল ছিল। তার বান্ধবীরা বলতো, একটা গোলামের জন্য তুই এত পাগল? বাদশার একজন স্ত্রী হইয়া, রানী হইয়া কেমনে গো গোলামের জন্য পাগল হয়ে যাস? তোর কি লজ্জা শরম নাই? একে একে সব যুবতী মেয়েদের আঙ্গুলের মাথায় একটাও নাই, সব শেষ। হঠাৎ করে তাকায়া দেখে হাতের মাথা নাই, চিৎকার মেরে বলে, রে জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে দেখি নাই গো। এটা গোলাম না, এটা আল্লাহর ফেরেশতা হবে। এত সুন্দর কি আবার মানুষ হয় নাকি? আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদলে। আমার আল্লাহ জিগায়, বন্ধু আপনি কান্দেন কেন? কান্নার কারণ জানতে চাই। আল্লাহর নবী বলেন, মালিক রে, আমার কান্নার কারণ হলো, আপনি তো আমারে শুধু মানুষের নবী বানান নাই, আমারে বানাইছেন গাছের নবী, মাছের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী। আমি কেন কান্দি? আপনি আমারে কুল কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন মানুষের কাছে মেসেজ দেওয়ার জন্য, ইসলামের পথে আসার জন্য, কোরআনের আইন অনুযায়ী চলার জন্য। আমি আপনার কথাগুলি মানুষের কাছে প্রচার করতে যাই, কিন্তু মানুষ আমারে পাগল বইলা তাড়ায়া দেয়।